জমিয়ত উলামা হিন্দের প্রাক্তন সভাপতি, একজন বীর যোদ্ধা হিসেবে মানুষ জানতো না মৌলানা হোসামুদ্দিন স্যার আজ এই নক্ষত্রে পতন হয়েছে, কি বলবেন? দেখুন, এটা আল্লাহর বিধান, যারা জন্মেছে তাদের মরতে হবে। তবুও আরবির একটা প্রবাদ আছে, মৌতুল আলেমে মৌতুল আলাম। আলেমের মরণ হলো বিশ্ববাসীর মরণ। হোসামুদ্দিন সাহেব বিভিন্ন গুণে গুণান্বিত মানুষ ছিলেন। প্রথম, তার শিক্ষাগত যোগ্যতা ছিল খুব ভালো। অনার্স পড়েছেন, তারপরে ফিলোসফি পড়েছেন। এরপরে কলকাতা আলিয়া মাদ্রাসায় সুদক্ষ শিক্ষক পেয়েছিলেন হামিদুদ্দিন শাহ রহমতুল্লাহ, হজরত আয়েশা রহমতুল্লাহ। এই শিক্ষা থেকেই তার জীবনের কর্মজীবন শুরু। এবং 1962 সাল থেকে হোসামুদ্দিন সাহেব জমিয়ত উলামা হিন্দের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত হন। তার বাড়িতে একটা বোর্ড লাগানো আছে 1962 সালে। এবং সেই করতে করতে তিনি রাজ্য কমিটিতে আসেন। তারপরে রাজ্যের দায়িত্ব হযরত মাওলানা তাহের সাহেবের মৃত্যুর পরে সভাপতি করা হয় তাকে। কিন্তু আশ্চর্য বিষয় হলো, এই 82 বছর বয়সে সামান্য 2-6 মাস বাদ দিলে, কি 1 বছর বাদ দিলে 81 বছর ধরে টানা তিনি কাজ করে গেছেন, যেটা সাধারণত দেখা যায় না। একেবারে বার্ধক্য, বিছানায় বসে বসে কেউ দেখা করলে আল্লাহর রসুলের কী হবে, দিনের কী হবে, কোরআন সুন্নতের এই তার সাধনা। এবং তার জীবনের একটা গুণগত মান হলো, তিনি বড় পর্যায়ের ভালো লেখক ছিলেন। কলকাতায় কম হলেও 1 ডজন সভা তিনি করেছেন, লক্ষ লক্ষ মানুষ, 5 লাখ, 10 লাখ, 7 লাখ। তার যে বক্তব্য কলকাতার মানুষকে, মিডিয়াকে বিস্মৃত করছে এবং সাধারণ শিক্ষিত মানুষেরা খোরাক পেয়েছে। 30-35টি বিভিন্ন সাবজেক্টে বই লিখেছে। এই গুণগত মানে ফুরফুরায় একজন অদ্বিতীয় ব্যক্তি কিন্তু হারালো। আমার নজরে নেই যে এরকম বিজ্ঞ, জ্ঞানী, শিক্ষিত, সর্বজন বিদিত এইরকম মানুষ ফুরফুরায় আর হবে কবে আমার জানা নেই। উনি কত বছর সভাপতির আসনে ছিলেন? উনি সভাপতি ছিলেন 1993 সাল থেকে এই গত বছর বোধহয় 16 সাল পর্যন্ত, 16 সালে আমরা যখন দেখলাম তার খুব অসুস্থ, সেখানে কমিটি ঠিক করলো তিনি পৃষ্ঠপোষক থেকে কাজ করুন। কারণ সভাপতি মনে হয় না যে এরকম একজন ব্যক্তিত্ব আপনাদের দল থেকে আজ বিদায় নিল, তো আপনাদের জমিয়ত উলামা হিন্দের কাজের কোনো? আমি বলি, জমিয়ত উলামা হিন্দ তো সুদৃঢ় হিমালয় পাহাড় পর্বতের মতন দাঁড়িয়ে থাকা সংগঠন। ব্যক্তিত্ব আসে যায়। জমিয়তের কারণে আমার পরিচিতির কারণে জমিয়ত নয়। আমাকে লোকে ভাবে সিদ্দিকুল্লাহ অনেক বড় মানুষ। না, আমি মিডিয়াতে বলছি, জমিয়ত আমাকে তৈরি করেছে। জমিয়তের গার্ডস আছে। জমিয়ত হলো ইস্পাত, লোহায় লেগে গেলে লোহার ক্ষুরধার বেড়ে যায়। লোহার কৃতিত্ব নয়, কৃতিত্ব হলো ইস্পাতের। আর জমিয়ত উলামা সারা ভারতের সংগঠন। একটা ব্যক্তিত্বে চলে গেলে আনুষ্ঠানিক কিছু হয়তো ক্ষতি হয়, অভাব হয়, কিন্তু সংগঠন যারা শিখেছে সেখানে আজ চলবে। আজকে তো ধরুন একমাত্র উত্তরবঙ্গ ছাড়া দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে 200-300 কিলোমিটার দূর থেকে গাড়ি এসছে ভয় ভীতিকে উপেক্ষা করে। এবং তার লেখনী বই আমি বলবো পড়ুন। আগামী দিনে হয়তো হোসামুদ্দিন সাহেবের ব্যক্তিত্ব নিয়ে কেউ পিএইচডি করবে, এই কথাও সিদ্দিকুল্লাহ চৌধুরী বলে যাচ্ছে। কারণ মুসলমান সমাজে কলম ধরা লোকের বড় অভাব। দুপাতার বক্তৃতা করা যায়, সমাজকে উত্তপ্ত করা যায়, চাঁদা চাওয়া যায়, কিন্তু সমাজকে সুনির্দিষ্ট দিশা কোরআন হাদিসের ভিত্তিতে এই যে রিসার্চ, তাকে নিয়ে রিসার্চ করা যাবে। আমরা যেহেতু তিনি আমাদের মুরব্বী, আমি বারবার এসেছি, আমাদের সঙ্গে দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক, প্রায় 45 বছর একসাথে কাজ করছি। অভাব তো হবেই,
তবে যেভাবে ডালপালা জমিয়েতে তিনি ছাত্রদের তৈরি করেছেন এই সংগঠন চলবে। ওনাকে সামনে রেখে জমিয়ত কর্মীদের কী বার্তা দেবেন? জমিয়ত কর্মীরা তার সুনির্দিষ্ট পথ, তার ত্যাগ দেখুক। তিনি ভোগ করেননি। তাকে লোকে বলেছে আপনার গাড়ি বাড়ি নেই, বলে বাবা আমি পরের কাছে চেয়ে গাড়ি করতে পারবো না, আমি জুলুম অত্যাচার করে গাড়ি করার জায়গা নেই বাবা, আমি কাজ করতে চাই, আমি লেখালেখি করে মানুষকে কিছু উপহার দিতে চাই। এই হলো তার বক্তব্য। এবং ছেলেদেরকেও মানুষ করেছে। ফুরফুরার মাটিকে আমরা ভালোবাসি, ফুরফুরার বুজুর্গানের দিনকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু হোসামুদ্দিন সাহেব একটা বিরল ব্যতিক্রমী ব্যক্তিত্ব ফুরফুরা হারালো। গোলাম আহমদ সামদানি সাহেবের তিনি নাতি, একটা ভালো ঘরানার মানুষ। তিনি আমাদেরকে বুঝিয়েছেন দেওবন্দটা কী আর ফুরফুরা কী। তিনি আমাদেরকে বড় আরও বলে গেছেন যে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই, যিনি দেওবন্দি সিলসিলার পিরানে পীরের পীর, ফুরফুরা সিলসিলার পিরানে পীর, বেরেলি সিলসিলার পিরানে পীর কে? সৈয়দ আহমদ শহীদ। যদি ফুরফুরা সিলসিলা তার ওই সিলসিলাটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছাতে যায়, তো সৈয়দ আহমদ শহীদ ছাড়া এই চেনের ছাড়া তারা যেতে পারবে না। একইভাবে দেওবন্দিরা সৈয়দ আহমদ শহীদ ছাড়া সিলসিলায় পৌঁছাবে না, তবলিগে জামাত। এই কারণে তিনি শিখিয়েছেন মৌলিকভাবে দেওবন্দি ফুরফুরা এদের সিলসিলার মধ্যে সেই তফাৎ নেই। ঘৃণা বিদ্বেষ তিনি শেখাননি, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। এরকম গুণী মানুষ মানে খুঁজে পাওয়া যায়, জীবন্ত ওলি বুজুর্গ তিনি ছিলেন। অসংখ্য ধন্যবাদ।